থেকে নামানো হয় বিভিন্ন জেলার ৩০টি শক্তিশালী ষাঁড়। তারপরেই শুরু হয় মূল লড়াই। গর্জন, খুরের আঘাত আর মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। হারিয়ে যাওয়া ঐতিহ্য, শিকড়ের টান আর মানুষের ভালোবাসায় গ্রাম বাংলার হৃদয়ে আবারও ফিরে এসেছে এক অনন্য ঐতিহ্যের ষাঁড়ের লড়াই। কালের আবর্তে হারাতে বসা যে ষাঁড়ের লড়াই ভুলতে বসেছিল নতুন প্রজন্ম, সে লড়াই ছিল একসময় গ্রামীণ জীবনের এক বিশেষ বিনোদন। ঐতিহ্যকে ধরে রাখতে নতুন উদ্যোগে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। আমরা গত 15 বছর দিতে পারি নাই। এবার আমাদের এখানে নড়াইল জেলার যে সভাপতি আছে জাহাঙ্গীর বিশ্বাস, ওনার নেতৃত্বে এটা হচ্ছে। আমরা চেষ্টা করব আগামী প্রজন্ম এটা যেন ধরে রাখতে পারে। এর যে আনন্দ বিনোদনটা, গ্রাম বাংলার যে আনন্দ বিনোদনটা, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এই আনন্দটা উপভোগ করতে পারে। গত শনিবার দুপুরে নড়াইলের কালিয়ার হাজারো মানুষের উপস্থিতিতে রঘুনাথপুর বিদ্যালয়ের মাঠে জমে ওঠে এ প্রতিযোগিতা। অনেকদিন পর আমাদের এই রঘুনাথপুর মাঠে আবার ষাঁড়ের লড়াই চালু হয়েছে। দীর্ঘদিন পরে আমাদের দেখে খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করতেছি। ষাঁড়ের লড়াই দেখতে এসেছি, অনেক ভালো লাগতেছে। আগে দেখেছি গাড়ি গান হতো, শাড়ি গান হতো, এলে লড়াই হতো, নৌকা বাইশ হতো, ঘোড়া দৌড় হতো। ষাঁড়ের লড়াই দেখতে পেরে খুশি উৎসুক এলাকাবাসী, এসেছেন দূর দূরান্তের দর্শকও। দেখি না, ষাঁড়ের লড়াই দেখতে এসেছি, খুব ভালো লাগছে। বহুবার নাড়ই দিয়েছি, এবারে যে নাড়ই হচ্ছে বিশাল নাড়ই, দেখার মতো নাড়ই হচ্ছে। আমি বাগেরহাট থেকে এসেছি, এখানে নাড়ই হচ্ছে, অর্থাৎ ষাঁড়ের নাড়ই, খুব ভালো লাগতেছে। গ্রাম বাংলার ঐতিহাসিক ষাঁড় লড়াই আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন আমাদের এলাকায় কোনো ষাঁড় লড়াই ছিল না। এই দীর্ঘদিন পর রঘুনাথপুরবাসী আসলে খুব একটি আনন্দময় দর্শক উৎসবের জন্য একটি ষাঁড় লড়াই করেছে। ষাঁড়ের লড়াই খুব মজা লাগতেছে ভাই, আসছি। নাড়ই তো ভালোই দেখতেছি, অনেক দিন যেমন তো নাড়ানো হয় না। এই শুরু হয়েছে, এখন কতদূর কি হবে না হবে, এখন তো 3-4-5 জোড়া দেখলাম, তো ভালোই লাগলো। এ শুধু প্রতিযোগিতা নয়, এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতীক। প্রাচীনকাল থেকে এ লড়াই মানুষকে এক করেছে, দিয়েছে বিনোদন। এটি নতুন প্রজন্মের কাছে একটি বার্তা, যাতে করে হারিয়ে না যায় বাংলার প্রাণের খেলা ষাঁড়ের লড়াই। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।